ঐশ্বর্য মেজাবিন জয়ী। আমি ক্লাস 9 এ পড়ি। আমার স্কুলের নাম বাংলাদেশ ব্যাংক হাই স্কুল। কেউ যদি পেয়ে থাকেন কোথা থেকে আসছেন? দয়া করে আমি হচ্ছে এসে জমা দিয়ে যাবেন। খিলগাঁও রেলগেট থেকে আসছি। এখানে আসছেন মূলত শহীদ মিনারে আসছেন। জি, কেমন মূলত লাগছে? আমি শহীদ মিনার আমার খুব ভালো লাগছে। আমি লাইফে ফার্স্ট টাইম দেখতে আসছি। এরকম একটা অভিজ্ঞতা আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আসলে এখানে এসে আপনি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেখানে আসলে কেমন লাগছে? আসলে এরকম চিত্রাঙ্কন প্রতিযোগিতা আসলে সব জায়গায় হয় না। আর এরকম একটা পরিবেশে আমাদের একটা মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই পরিবেশে বসে এরকম একটা ছবি অঙ্কন করা আসলেই আমার পক্ষে আমি খুবই গর্ববোধ করছি। এবং আমি একজন বাঙালি হয়ে আমি অনেক বেশি গর্ববোধ করছি আজকে। আর এই যে ছবি আঁকার পরিবেশটা এখানে যে কোনো বয়সের বাচ্চারা আঁকতে পারছে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে, তারা চিনতেছে তাদের দেশের আন্তর্জাতিকতা, তাদের দেশের জাতীয়তা, তাদের বা দেশের প্রতি ভালোবাসা, চিন্তা ভাবনা সব কিছুর প্রতি তারা শিখছে। তো আমি সব কিছু বিবেচনা করে আমি অনেক খুশি হচ্ছি। কি ছবি এঁকেছেন? আমি মূলত একটা শহীদ মিনার এঁকেছি, যেটা আমাদের শহীদদের স্মৃতিতে আমি তাদের সম্মানিতে আমি এই ছবিটা এঁকেছি। আমি বাসাবো থেকে এসেছি। বাসাবোর থেকে এসেছো? কোন স্কুলে পড়ো? আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ি, কোন ক্লাসে? ক্লাস 5। ক্লাস 5 এ। এখানে কি করতেছো তুমি? আমি এখানে শহীদ মিনারে ফুল দিতে এসেছি, দেখতে এসেছিলাম। আমি এখানে ড্রয়িং করতে বসে গেছি। এখন এখানে কি করতেছো? এখন এখানে আমি রং করতেছি, আঁকাচ্ছি। কি আঁকতেছো তুমি এখানে? আমি শহীদ মিনারের ছবি আঁকাচ্ছি। শহীদ মিনারের পাশে বসে তুমি শহীদ মিনার আঁকতেছো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। কার সাথে এসেছো তুমি? আমি বাবার সাথে এসেছি। আমার খুবই ভালো লাগছে, কারণ ওরা তো এভাবে প্রতিযোগিতা বা এরকম সুযোগ পায় না। তো স্কুলে গন্ডির ভিতরে সারাদিন কাটিয়ে দেয়, বাসার ভিতরে কাটিয়ে দেয়, কিন্তু আজকে এখানে আসছে শহীদ মিনারে তারা ফুল দিচ্ছে, এটাও তাদের খুব ভালো লাগছে। এবং এই প্রতিযোগিতা তারা দেখে তারা নিজ উদ্যোগে, নিজ আগ্রহী সহকারে তারা বসে পড়ছে। আমাকে বলছে আমি এটা আঁকাবো, আমি ফার্স্ট হই সেকেন্ড হই কোনো ব্যাপার না, আমি আঁকাবো। আমি একজন পিতা হিসেবে সবাইকে শহীদ মিনারে নিয়ে এসেছেন। আসলে এই তারা শ্রদ্ধার্ঘ অর্পণ করার জন্য এগিয়ে আসছেন। এদের ভাষার প্রতি তাদের যে আসলে একটা যে আমাদের বাংলা ভাষার যে আসলে যে মর্যাদা আছে, বা একটা যে আমাদের একটা যে ভাষাতে যুদ্ধ করে যে ভাষা দিয়ে সংগ্রাম করে যে ভাষা আসছে, তাদের সেটা তাদের ভিতরে আনতে হবে। তাদের মনে চিত্তে তার ধারণ করতে হবে যে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, আমাদের অস্তিত্বের ভাষা। আমাদের আন্তর্জাতিক পর্যায়ে সেই ভাষা যেন তারা যেন বিকশিত করে দিতে পারে, এই জন্য তাদের প্রত্যেকটা বাচ্চাকে তাদের মা বাবার উচিত এখানে নিয়ে আসা এবং এদের সাথে পরিচয় করে দেওয়া। শহীদ মিনার। শহীদ মিনার আমরা নাম কি? ঢাকা মেট্রোপলিটন সাব্বির। পুলিশ কোন স্কুলে পড়ো? সকল কর্মকর্তা কর্মচারী পেয়ার সত্তর সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই। 1 এ এই রাষ্ট্রীয় মহান আয়োজনে কার সাথে ঢাকা আসছো? বিশ্ববিদ্যালয়ের পাশে তারা মার সাথে তোমার সাথে কেমন লাগছে? নিরাপত্তা প্রদান সহ ভালো লাগছে। সকল সহযোগিতা তারা করেছেন এবং করে এখন যাচ্ছেন, এখানে যে আঁকতেছো, পরিশ্রম করে কেন যাচ্ছেন আঁকতেছো? ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ। সেজন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কেমন লাগছে এই তোমার এখানে একে? ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালো লাগতেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের উদ্যোগটা খুব ভালো। শ্রদ্ধা নিবেদন করছেন। শিশুরা তাদের মনের উৎকৃষ্টতা, তাদের যে প্রতিভা সেটা বিকশিত করতে পারতেছে এবং তারা খুব আগ্রহী। প্রত্যেকটা বাচ্চা দেখলে খুব আগ্রহী, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা একটু অংশগ্রহণ করতেছে এখানে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। বাংলা জনতার পক্ষ থেকে শিশু কিশোরদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আজকের বাংলা জনতার চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমরা একটা ক্লিয়ার ঘোষণা দিয়েছি, প্রত্যেকটা পুরস্কার আমরা অধিকাংশ 20 থেকে 25টা পুরস্কার দিব। আপনার শিক্ষা বক্স, শিক্ষণীয়, যেমন বই হতে পারে। বেশিরভাগ চিন্তা করছে বই দেওয়ার জন্য, কারণ এই প্রজন্ম কিন্তু বই পড়তে ভুলে গেছে যে বাংলাদেশকে শেখার জন্য, বাংলাদেশ জানার জন্য, বাংলাদেশ 24 জানার জন্য, 71 জানার জন্য, 52 জানার জন্য আমরা এই ধরনের বইগুলো শিখে উপহার হিসেবে দিব বলে আমরা চিন্তা করেছি। এবং আমরা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ থেকে শুরু করেছি, এখনো অনেকগুলো বাচ্চা কিন্তু বসে আছে এবং তারা কিন্তু এক এক করে একটা বেস হচ্ছে আরেকটা বেস শুরু করতেছে। আমরা এখন পর্যন্ত কোনো আমাদের যে ইকুইপমেন্ট ছিল, ইকুইপমেন্ট দেওয়ার ইয়ে করতে পারছি না, কভার করতে পারছি না। প্রত্যেকটা বাচ্চা কিন্তু এখনো বসে আছে, অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে। তো অতএব আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আপনারা ওদের থেকে জানতে পারবেন আসলে সাড়া কেমন পাচ্ছে, তারা মন থেকে বলুক তাদের কেমন লেগেছে এবং তারা কি প্রত্যাশা করছে এবং কি আশা করছে। আপনারা জানেন
বাংলা আপনারা আসলে মানে কি বাংলা জনজোট কি কার্যক্রম করছেন? যে আমরা আসলে দেশের জনগণের পক্ষে প্রায় 1টি বছর থেকে কাজ করে আসছি, যেমন অন্যায়, অবিচার, যে কোনো আপনার প্রতিবাদ, এবং বিশেষ করে আমরা বৈষম্যের ছাত্র আন্দোলনের, আমি নিজে একজন কেন্দ্রীয় সংগঠক, আমরা সেখানে অনেক কাজ করেছি। আমরা চিন্তা করেছি যে বাংলাদেশের এক একটা মানুষ এক এক নিয়ে কাজ করে, কিন্তু শিশু কিশোরদের নিয়ে কাজ করে খুবই কম মানুষ। যে শিশু কিশোরদের আগামীর প্রজন্ম সম্পর্কে জানার জন্য, আগামী বিষয়ে জানার জন্য, কিংবা বিগত বিষয়গুলো 1971 জানার জন্য, 1952 জানার জন্য, আমাদের দেশের সাংস্কৃতিক জানার জন্য, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য জানার জন্য আমরা চিন্তা করেছি আমরা শিশু কিশোরদের নিয়ে কাজ করব। আমাদের চিন্তা ভাবনা শিশু কিশোর আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ। তারা যদি সঠিকভাবে শিক্ষা পায়, তারা সঠিকভাবে নির্দেশন পায়, তারা সঠিকভাবে তথ্য পায়, তারা কেবল এই দেশকে এগিয়ে নিতে পারবে, তারা কেবল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারবে। এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন করা হয়েছে।